আজকে 10 থেকে 12 বছর ধরে আমরা একেবারে অবহেলিত, যা ভাষায় প্রকাশ করা যায় না। রাত দিন 24 ঘন্টা ডিউটি, মানবতার জীবনযাপন করতেছি। বছরে একটা ইনক্রিমেন্টও লাগে না, এমনকি বছরে যে 2টা উৎসব আছে, পূজা আছে, তার কারণ আমাদের এই দপ্তরি কামপুরের মধ্যে অনেক সহকর্মী হিন্দু ধর্মের আছে, অনেকে মুসলমানের ধর্মের আছে। অতএব তারা পূজার সময় একটা যদি বোনাস না পায় তাদেরও ওই সময় কষ্ট হয়। আমরা ঈদ তিহারের সময় যদি একটা বোনাস না পাই আমাদের কষ্ট হয়। আমাদের পরিবার পরিজন নিয়ে বর্তমান যে বেতন পাই, এই বেতনে আমাদের চেটে ডাইল ভাত খাইয়ে চলার মতো কোনো পরিবেশ নাই। তাহলে দেখেন বর্তমান দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, তাতে আর জীবন চলে না। এই কারণে সাংবাদিক ভাইরা যারা আছে, মিডিয়ার কর্মী যারা আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তাদেরকে সম্মান করি। ভাই বোনেরা যারা আছে, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের ভালো একটা কিছু আসুক। আমাদের একটাই দাবি, চাকরি জাতীয়করণ, আর কোনো দাবি নাই। আপনাদের সদস্যের সংখ্যা কতজন, মানে টোটালি? আমাদের 37,000-এর মতো আছে সারা বাংলাদেশে। আপনাদের দাবিটা আসলে কাদের কাছে? আমাদের দাবিটা বর্তমান যে সরকার আছে, ঠিক আছে, এই সরকার প্রধান যারা আছে এদের কাছে, বা আমাদের যে মন্ত্রণালয়ের দায়িত্বে যে যারা আছে ওনাদের কাছে, ঠিক আছে, সর্বোপরি বাংলাদেশ পরিচালনা করার জন্য বর্তমান যে সরকারটা আছে এই সরকারের কাছে আমাদের উদারত আহ্বান যে দপ্তরিরা যেভাবে অসহায়, আজকে বৈষম্য শিকার, যা নাকি ভাষায় প্রকাশ করা যায় না, এই জিনিসটা যদি আইসা মাঠে দেখতো তাহলে পরে হয়তো বুঝতো যে দপ্তরিরা কতটা অসহায়। একটা ঈদ যা, ঈদের সময় কোনো ছুটি নাই। ঈদের সময় আমরা এই ঈদের জন্য স্কুলে থাকতে হয়। আমরা কি করে আমরা ইয়ে করবো? কিছু জোরে নিলে আমাদের দায়বদ্ধ, আমাদের পকেট থেকে দিতে হয়, আমাদের বেতন কাটতে দিতে হয় বেতন থেকে। তাহলে আমরা যতক্ষণে আমাদের চাকরি জাতীয়করণ না হবে, আমরা অতক্ষণে এই মাঠ ছাড়বো না।